নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য মাছগুলোকে প্রথমে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কাঠি ভরে দিয়েছি যাতে মাছগুলো গোল গোল না হয়ে যায়। মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি ছোট্ট একটা আদার টুকরো আর 5 পিস রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটা আমি পেস্ট করে নেব। আর এদিকে কড়াইয়ে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর তেজপাতা। এটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরালেই আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে কম আঁচে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম। যেই তেল ছেড়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ি, জিরে গুঁড়ি আর 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা আবারও একটু কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, তখন আমি সামান্য করে নারকেলের দুধ দেবো আর কষাবো। নারকেলের দুধ দেবো অল্প অল্প করে আর কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম বাকি নারকেলের দুধটা আর সামান্য 1 চামচ লবণ। তো ঝোলটা যেই ফুটে উঠেছে তখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পরে এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে 1-2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় আর আমার চিংড়ি মাছের মালাইকারি তো খুবই পছন্দ। আমার মতো আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।